হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান থেকে চলতরিৎ অধ্যায়ের উপর কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটি বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর হ্যাঁ, তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও, তাহলে নিয়মিত তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস পেতে থাকবে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, তড়িৎ ক্ষমতার এসআই একক কি? উত্তরটা দেখে নেব। তড়িৎ ক্ষমতার এসআই একক হলো ওয়াট। দ্বিতীয় প্রশ্ন, বোট এককের পুরো নাম কি? দ্বিতীয় উত্তর হলো বোট এককের পুরো নাম বোর্ড অফ ট্রেড ইউনিট। আজকে তৃতীয় প্রশ্ন, গৃহস্থলিতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রগুলি বর্তনীতে কোন সমবায়ে যুক্ত থাকে? উত্তর, গৃহস্থলিতে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্র ইউজ হয় তারা সবাই কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। চতুর্থ প্রশ্ন, কি কি বিষয় অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে? উত্তরটা দেখে নেব। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে তবেই কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে। আজকের 5 নাম্বার কোয়েশ্চেন, একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার দুপ্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্য দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়? উত্তরটা হলো না, কখনোই তা হবে না, কারণ একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার দুপ্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্য দিয়ে সমপরিমাণে কিছুতেই তড়িৎ প্রবাহিত হবে না। এর কারণ কি? তামার তার বেশি সুপরিবাহী, তাই তামার তারের মধ্য দিয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। তবে আলোচনার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটা বিশেষ বিষয়। সামনে মাধ্যমিক, তোমাদের প্রস্তুতি যেন হয় খুব ভালো, এবং তার জন্য কিন্তু পড়তে হবে। আমি জানি তোমাদের অনেকেরই এই মোটা মোটা সহায়িকার টেক্সট বুকগুলো পড়তে বেশ ভয় করে, বুঝতে পারো না কতটা পড়বো, কতটা মনে রাখবো। তাই তোমাদের কথা চিন্তা করে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। এই ইবুক সিরিজটায় মাত্র 30 পাতার মধ্যে আমরা গোটা সিলেবাসকে একত্রিত করেছি। কি থাকছে এর মধ্যে? থাকছে প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস, যা তোমরা ভালো করে যদি রিভিশন করো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার হলে ভালো নাম্বার পাওয়া আর কোনো রকম কঠিন হবে না। এখন পাওয়া যাচ্ছে 4টি সাবজেক্টে, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল এবং ইতিহাসের উপর। তাই আর দেরি না করে এখনই কিনে নিতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করো আর ডাইরেক্টলি ভিজিট করো আমাদের পেমেন্ট পেজে। সেখানে তোমরা পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর যদি আরও কিছু ডিটেলস তোমরা জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে কল করতে পারো। চলে এলাম আজকের পরের প্রশ্ন, ভোল্ট মিটার দিয়ে কি মাপা হয়? উত্তরটা দেখে নেব। এই ভোল্ট মিটার দিয়ে আমরা বিভব প্রভেদ মাপি। 7 নাম্বার প্রশ্ন, ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে লাইভ তারে কোন সমবায়ে যোগ করা হয়? উত্তরটা হলো লাইভ তারের সাথে মূল বর্তনীতে ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যোগ করা হয়। 8 নাম্বার কোয়েশ্চেন, 1 ভোল্টের মান ক্যালোরি এককে ঠিক কত? 1 ভোল্টের মান ক্যালোরি এককে হলো 8.64 × 105 অর্থাৎ 105। 9 নাম্বার প্রশ্ন আজকের, কিলোওয়াট ঘন্টা কোন ভৌতরাশির একক? উত্তর, কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক। আর আজকের শেষ প্রশ্ন, একটি অর্ধপরিবাহীর উদাহরণ কি? একটি অর্ধপরিবাহী হলো জার্মেনিয়াম। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। তোমরা এই চ্যাপ্টার সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট wbporashona.com এ ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর যারা এখনও অবধি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে।